আসসালামু আলাইকুম, দেখছেন টেক নাহিন আর আমি নাহিন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার, তো এই ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সাধারণত একটি ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন, কিন্তু আমরা অনেকেই আছি যাদের ডিএসএলআর ক্যামেরা নেই, কিন্তু আমাদের ইচ্ছা করে যে আমরা যদি আমাদের ভিডিওগুলো ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও তৈরি করতে পারতাম, তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো আগের থেকে একটু ভালো হতো এবং আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেত। তো যারা এমনটি মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে কিন্তু আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও তৈরি করতে পারেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও তৈরি করবেন। নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেক নাহিনকে, আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। তো মোবাইল দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সর্বপ্রথম আগে আপনাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডের যে কোনো এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গ্রিন কালারের একটি ফেব্রিক্স লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু গ্রিন কালার না, যে কোনো ধরনের কাপড়ের এক কালারের ব্যাকগ্রাউন্ড এখানে লাগিয়ে নিতে পারেন। শুধু কাপড় না, আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের এক কালারের কাগজও লাগিয়ে নিতে পারেন। তো আপনারা সর্বপ্রথম এরকম একটি এক কালারের ব্যাকগ্রাউন্ড আপনারা রেখে ভিডিও শ্যুট করবেন। তো ভিডিওটি শ্যুট করার পর আপনারা সরাসরি চলে যান আপনার ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা, ভিডিওটি শ্যুট করার পর আপনার ফোনের স্ক্রিনে এসে আপনার ফোনের নেট কানেকশনটি ওপেন করুন। ওপেন করার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ পেজে গিয়ে লিখবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড ব্লার ইমেজ, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর অনেক ব্যাকগ্রাউন্ড ব্লার ইমেজ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে লেভেল ফর রিউজড ফটো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কোনো কপিরাইট প্রবলেম হবে না। তো এখান থেকে আপনারা একটি ফটো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর এবং একটা হচ্ছে কাইনমাস্টার। তো পাওয়ার ডিরেক্টর এবং কাইনমাস্টার দুইটাই মোড ভার্সন এবং ফ্রি ওয়াটারমার্ক। দুটি ভার্সনে কিন্তু কোনো ওয়াটারমার্ক পাবেন না এবং দুটি ভার্সনে কিন্তু কোমাকি ফ্রি। তো আপনারা জানেন পাওয়ার ডিরেক্টরে কিন্তু লাস্ট ভার্সনে কোমাকি অ্যাড করে দিয়েছে। তো আমি সর্বপ্রথম পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি দিয়ে দেখাচ্ছি। তো আপনার পাওয়ার ডিরেক্টর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও এবং আপনার প্রজেক্ট নেম দিয়ে দিবেন। দেওয়ার পর 16.9 অ্যাসপেক্ট রেশিও রেখে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আইকনে রয়েছে। তো এখান থেকে আপনার গ্যালারি আইকনে নেবেন। নেওয়ার পর আপনি যে ফটোটি ডাউনলোড করছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটির উপরে ক্লিক করবেন। ফটোটির উপর ক্লিক করে ফটোটি একটু আপনার ভিডিওটা পর্যন্ত বড় করে দেবেন। বড় করার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু স্লাইডগুলো ফটোটি নড়তেছে। তো এখান থেকে আপনার ফটোটির উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই পেন আইকনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। করার পর নো ফিট সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। দিয়ে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো এবার আপনার ভিডিওটির উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিডিওটি আপনার ইচ্ছা মতো বড়ো ছোটো করে নেবেন। করার পর এখান থেকে আপনারা ভিডিওটির উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার পেন আইকনে সিলেক্ট করবেন। করার পর কোমাকি অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কোমাকির মতো একটি পেন আইকন। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারের উপরে রাখবেন। রাখার পর আবার আপনারা এই কোমাকি পেন আইকনে সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনার কালার র্যাঙ্কস বা ডিওনেস এটা একটু বাড়িয়ে কমে দেখতে পারেন, যাতে আপনার ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগে। এবার আপনারা ওকে করে প্লে করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আপনারা এটাকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। করার পর এই ভিডিওতে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি সিলেক্ট করে আপনারা ফুল এইচডি, আলট্রা এইচডি, এইচডি। তো এখান থেকে আপনারা প্রোডাক্টকে ক্লিক করলে কিন্তু এটা আপনার প্রজেক্টে সেভ হয়ে যাবে। তো সেম কাজটি আপনারা কাইনমাস্টার অ্যাপস দিয়ে করার জন্য আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 0.9 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ড ফটোটি ডাউনলোড করছেন সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা টিক এখানে ক্লিক করবেন। করার পর ফটোটির উপর ক্লিক করবেন। করার পর এখানে কপি এখানে ক্লিক করে এই ইকুয়ালটি সমান অপশানে ক্লিক করে ওকে করবেন। ওকে করার পর আপনার ফটোটি ভিডিও অবধি পর্যন্ত এখানে টেনে টেনে বড়ো করে নেবেন। করার পর টিক এখানে ক্লিক করে আপনারা ফটো দিতে চলে আসবেন। প্রথমে এসে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে ভিডিওটি আপনারা ইচ্ছা মতো বড়ো ছোটো করে নেবেন। করার পর এখান থেকে নিচের দিকে সিলেক্ট করে সাইডে দিয়ে দেখবেন যে কোমাকি। তো কোমাকি অপশানে ক্লিক করবেন। করার পর এখানে ইনেবল অপশানে করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইকনগুলো এখানে আপনারা বাড়িয়ে কমে দেখবেন যে আপনার ভিডিওটি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার হয়ে যায় সেভাবে আপনারা বাড়িয়ে কমে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক আইকনে ক্লিক করুন। করার পর যদি ভিডিওটি প্লে করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডিএসএলআর ক্যামেরার মতো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে।
তো এবার আপনারা এটা সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা এটাতে সিলেক্ট করে এখান থেকে শেয়ার অপশনে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো কোন ভার্সনে আপনি কোন রেগুলেশনে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান, কোন ফ্রেম রেটে আপনি দিতে চান, দেওয়ার পর এখানে আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে টেক9এর সাথে থাকার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।